আপনার একটা স্ক্রিপ্ট লিখে দিছি না, ওই বাড়িতে পা দিয়ে ঢোকার পর থেকে বেরোনো পর্যন্ত একদম মুখস্থ পারফরমেন্স চাই। বাবা বাবা আসলে আমার সুপার হিরো, জানিস আমার সাথে বাবার অনেক অনেক গ্যাপ হয়ে গেছে। একটা শব্দ যদি এদিক ওদিক হয় আর আপনার চোখের এক ফোঁটা পানি যদি সত্য জানান দেয়, তাইলে ভাবি আপনার আর মেঘার অবস্থা কি হবে। মনে আছে? এটা কি ফারদিন, কার প্যাকেট? এটা বড় আব্বু তোমাকে দিতে বলছে। হঠাৎ এই প্যাকেট, কি আছে ভেতরে? এখন সেটা তো আর আমি জানি না, আমাকে তো জাস্ট ডেলিভারি বয় বানায় পাঠাইলো, তাই আমি আসলাম। এখন এটা নাও তো, আমার যাইতে হবে। আম্মু কি? এটা নাও, এটা বড় আম্মু দিছে। বড় ভাবে দিয়েছে? কি এটা? আমি কি জানি, বড় আম্মু দিতে বললো তাই দিচ্ছি। এখন না খুললে বুঝবা কিভাবে না? বিপাশা, সকালের জন্য আমি সত্যিই সরি। রাগ করে থেকো না প্লিজ। এই নূপুর জোড়া তোমার পায়ে খুব ভালো মানাবে। লুবনা, আমার সব থেকে পছন্দের মানুষের জন্য আমার সব থেকে পছন্দের পোশাক। ইউকে থেকে আসার পর নানা রকম ঝামেলায় তোমাকে ঠিকঠাক সময় দিতে পারছি না, আমি খেয়ালও রাখতে পারছি না। এমনকি আমাদের মধ্যে আজকাল ছোটখাটো বিষয়ে মতের অমিলও হচ্ছে খুব। কিন্তু বিশ্বাস করো লুবনা, আমি সব ঠিক করে দেব। তুমি যে ধৈর্য নিয়ে আমার কঠিন সময়গুলোতে আমার পাশে ছিলে, আছো, তার জন্য আমি কৃতজ্ঞ। এই শাড়িটা পরে যখন আমার সামনে এসে দাঁড়াবে, আমি আমার সব ক্লান্তি একেবারে ভুলে যাব। ভালো থেকো সাফায়েত। তুমি যে ধৈর্য নিয়ে আমার কঠিন সময়গুলোতে আমার পাশে ছিলে, আছো, তার জন্য আমি কৃতজ্ঞ। এই শাড়িটা পরে যখন আমার সামনে এসে দাঁড়াবে, আমি আমার সব ক্লান্তি একেবারে ভুলে যাব। নানু, কি ব্যাপার? তুমি এখানে একা একা বসে আছো, আর কেউ চা খাইতে আসে নাই? তুই তো এসেছিস, সেটাই তো অনেক। আমি তো তোমার টিমেই আছি নানু, কিন্তু তুমি কি নিয়ে এত চিন্তা করতেছো? আরে আমার কথা বাদ দে, তো মুখটা তো শুকনো দেখাচ্ছে কেন? আমার মুখ তো সবসময় এমনই। আচ্ছা, তোমার কি মনে হয় আজকে সবার মনের বরফ কি গলবে? তোমার প্ল্যান কি ওয়ার্ক করবে? হ্যালো নানু। কোথায় তুই? এই তো নানু আসতেছি, ফ্রেন্ডের বাসায় গেছিলাম, কিছু ইম্পর্টেন্ট নোটস বাকি ছিল। বাসায় এসে সোজা আমার রুমে আসবি, কোনো দিকে তাকাবি না।
সোজা এসে আমার সামনে দাঁড়াবি, মনে থাকবে? কথা আছে তোর সাথে। আচ্ছা। নানু, আমাকে আসতে বলছিলা? বাইরে দাঁড়িয়ে থাকলে কি মাপ পাওয়া যাবে? ভেতরে আয়, সামনে এসে দাঁড়া। তুই তোমার সামনেই আসছিস না, সব সময় এড়িয়ে চলিস আমাকে। এড়ায় চলতেছি না নানু, আসলে তোমার সামনে আসার সাহস নাই আমার। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিছি। তোর মা চলে যাওয়ার পর থেকে তোকে বুকে আগলে রেখে আমি বড় করেছি। এই প্রথমবার তোর কাছ থেকে আমি কোনো আচরণে খুব কষ্ট পেয়েছি রে। কষ্টের চেয়েও আমি অনেক অবাক হয়েছি, যেমন সে ছোট্ট রাশাটা বড় হয়ে আমার সঙ্গে এমন হেয়ালি কি করে করলো। এত বড় একটা কথা তুই আমার কাছে গোপন করলি। আমি খুব সরি নানু, প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন করব না। এটাই প্রথম, এটাই শেষ, আই প্রমিস। তোর উপর রাগ করলে যে তোর চেয়ে কষ্ট আমি বেশি পাই। সবই তো আল্লাহর ইচ্ছা, আর বিয়ে তার ইচ্ছা ছাড়া কখনো কিছু হয় না। শোন, তকদিরে যা লেখা ছিল তাই হয়েছে। যা হয়েছে তুই একটু মন খারাপ করিস না, আমি সব ভুলে যাব। সত্যি বলতেছো নানু? তবে একটা কথা মনে রাখিস, তুই নিজেই প্রমিস করেছিস যে তুই আর কখনো আমাকে কষ্ট দিবি না। এটাই শেষ, আজ থেকে নানুর কাছে কিচ্ছু লুকোবি না। এই লুকোনো কথাগুলোই একদিন দেয়াল হয়ে দাঁড়ায়। আমি তোমাকে আর কখনো কষ্ট দিব না, কোনো কিছু কখনো লুকাবো না। আই লাভ ইউ নানু। থ্যাংক ইউ। হয়েছে হয়েছে, শোন, এখন আমাকে একটা কাজ করে দে তো। বলো কি করতে হবে? এখনই করে দিচ্ছি। যা তুই সবসময় করিস সেটাই করতে হবে, নতুন কিছু না। মানে নানু, তোমার প্ল্যান অনুযায়ী কিন্তু সবকিছু পারফেক্ট ভাবে করা হয়েছে। ফারদিন অনেক হেল্প করছে, কিন্তু তোমার এই নাহিয়ানের ব্যাপারে আমি শিওর না। আচ্ছা, তোমাদের কাহিনীটা কি বলো তো? তখন থেকে আমাকে দিয়ে এটা সেটা করাই নিতেছো, আর ক্লিয়ারলি কিছু বলতেছো না কি হইতেছে। আচ্ছা, আমি কি তোমাদের বিনা পয়সার লেবার? তোর এই ফালতু কথা বাদ দে তো, আগে বল নাহিয়ান ঝুড়িটা দেখছে কিনা। দেখছে মানে? দেখে তো ভাইয়া পুরা সেন্টি খেয়ে গেছে। ভাইয়া এখন কাঁদতে কাঁদতে বড় আব্বুকে পুরা বাড়ি খুঁজে বেড়াইতেছে। যাক, একজনের মনে তো অন্তত টান পড়লো। আজ যদি এবারই সবার মধ্যে একজনও এখানে না আসে, তাহলে বুঝে নিস এবারের বন্ধনের দেয়ালে সত্যি সত্যি চির ধরেছে। তুমি কিন্তু অযথাই চিন্তা করতেছো নানু। দেখো সবাই আসবে, কেউ দূরে থাকতে পারবে না। আচ্ছা, এবার তো অ্যাটলিস্ট আমাকে বলবা যে তোমাদের আসল প্ল্যানটা কি? পাপা, 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 আই এম সরি পাপা। আমি
আমি সবার সামনে তোমাকে অনেক হার্ট করে ফেলছি। কি বললে? আমি ভুল কিছু শুনলাম না তো? মানে তুমি নাহিয়ান সরি বলতেও জানো? পাপা পাপা আমি জানি আমি অনেক জেদি, অনেক অনেক একরোখা, আমার অ্যাঙ্গার ইস্যু আছে, আমি হুটহাট রেগে যাই পাপা। বাট আমি বুঝতেই পারি না, মাঝে মাঝে আমি কিচ্ছু বুঝতে পারি না যে আমার মধ্যে এত বাজে কোয়ালিটি কোত্থেকে আসছে। আমি কারো কথা না ভেবেই ইউকে চলে যেতে চাইছিলাম। পাপা তুমি তো আমার ভালোই চাইছো, আমার ভালোর জন্য আমাকে আটকাইতে চাইছো, বাট সেটা আমি বুঝতে পারি নাই। কোনো কিছু না বুঝে আমি তোমার অপমান করে ফেলছি। তোমার মতো একরোখা ছেলের মধ্যে হঠাৎ করে এমন রিয়েলাইজেশন কিভাবে? পাপা আমি এইমাত্র একটা টাইম ট্রাভেল করে আসছি, আর ওখান থেকে হয়তো আমার একটা রিয়েলাইজেশন হয়েছে। টাইম ট্রাভেল? কি সব উল্টোপাল্টা কথা বলছো? তোমার মাথা ঠিক আছে তো? তুমি ঠিক আছো? পাপা আই এম পারফেক্টলি অলরাইট। আচ্ছা এখন এসব বাদ দাও, আগে বলো তুমি আমাকে মাফ করছো তো? প্লিজ পাপা। পাপা আমি ডিসিশন নিয়ে ফেলছি যে আমি এখানেই স্টাডি করব, আর এই দেশে আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাববো। আই প্রমিস পাপা, আমি আর ইউকে যাওয়ার জন্য বায়না করব না। এইবার অন্তত খুশি হও প্লিজ পাপা। গুড, ভালো সিদ্ধান্ত। তবে তোমার ওই টাইম ট্রাভেল না কি হয়েছে বললে না, সেটা আমি জানি না। তবে একটু আগে তুমি যেটা বললে যে তোমার রাগ, জেদ, অভিমান, এই ব্যাপারগুলো না তুমি আমার কাছ থেকেই পেয়েছো। ব্যাপারগুলো তোমার রক্তের মধ্যে আছে। সো একটা জিনিস খেয়াল রাখবে যে নেক্সট টাইম মানে সবার সামনে এগুলোকে বাজে কোয়ালিটি বলার দরকার নেই, কেমন? চলো লেটস গো, চলো ভেতরে যাই, এসো। না রে রাশা, আমি মনে হয় আমার পরিবারকে ঠিক মতো চিনতে পারিনি। কেউ আসবে না, যাই ঘরে যাই। শরীরটা ভাল লাগছে না বাবারে, এই দেখি। মা, আপনারা চা খেয়েছেন? আজকে আমি সবার জন্য চা বানাই। বড় মামি তুমি এই সাজে, এই সুন্দর শাড়ি পরে তুমি কিচেনে যাবা? শাড়ি পরে কি কিচেনে যাওয়া নিষেধ আছে নাকি? মা, চায়ের সঙ্গে গরম সিঙ্গারা চলবে? ফ্রোজেন না কিন্তু, অবশ্যই আমার নিজের হাতে বানানো। আচ্ছা এখন চাটা কিছু পাওয়া যাবে নাকি বিপাশা? কেন, আমার হাতের চা কি খুব বাজে হয় নাকি? আজকে না হয় বিপাশাকে একটু রেহাই দাও, আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। সরি বড় ভাই, সরি মা। আপনাদের নিশ্চয়ই চা নাস্তা খাওয়া হয়নি, বসেন আমি এক্ষুনি করে দিচ্ছি। ওয়াও মেজো মামি, তোমার নুপুরগুলো তো খুব সুন্দর। থ্যাংক ইউ। লুবনা আগেই চলে গেছে কিচেনে চা নাস্তা বানাতে, তো তুমিও যাও, দুজনে একসঙ্গে মিলেই বানাও। জি মা। আচ্ছা আম্মা, আম্মা বসো তো। আচ্ছা আম্মা, একটা ব্যাপার তো আমি কিছুই বুঝতে পারছি না, মানে সবার মধ্যে কিরকম একটা চেঞ্জ দেখতে পেরেছো? মানে লুবনা নিজে থেকে কিচেনে গেল চা নাস্তা বানাবার জন্য, তার উপর ও আবার
শাড়িও পরেছে, মানে আচ্ছা আজকে কি কোনো বিশেষ দিন? মানে হ্যাঁ, না ও কিছু না বাবা, আসলে হয় কি জানিস, সংসারে শান্তি ফিরে আসলে তখন সবাই তার নিজের জায়গাটা চিনে নেয়। আচ্ছা এই ফারদিন, এই শুভ্র, শওকত আর ওই মেঘা ওকে ডাক না, সবাই আমরা একসাথে চা নাস্তা করি। না না, আমি যাচ্ছি সবাইকে ডেকে নিয়ে আসার জন্য। ফারদিনকে কেন কষ্ট করতে হবে? ওকে ওকে, ডাকতে তো হবে শুধু মেঘা আপুকে। আর আব্বু তো এই সময় কি জানি একটা কাজে বাইরে গেছে। ছোট চাচু তো এখন দুনিয়া উল্টে গেল আর রুম থেকে বের হবে না। আচ্ছা আমি তাইলে আমার ওয়ার্কআউটটা সেরে আসি, কারণ তোমাদের চক্করে অলরেডি আমার বহুত সময় নষ্ট হয়েছে। ও দেখ তো কে এলো। আজকে সকালে মনে হয় তোমার সঙ্গে একটু বেশি রুড বিহেভ করে ফেলেছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ভাবি থাক না এসব কথা, আর একবার তো সরি বলেছেন। আমি আবার কখন সরি বললাম? আমি এসব কথা একদম মনে রাখি না। ভাবি দেখেন, এটা আবার দেখানো গিয়েছে। আপনাদের মেয়েকে আপনারা নিয়ে যাবেন, এখানে আমার অনুমতি তো কিছু নেই। ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হচ্ছে। এত সাহস! বলো একবার, শুধু একবার বলে দেখো। খিরে মেঘা, তোর মা চাচাকে দেখে একেবারে ভূত দেখাবার চমকে উঠলি কেন? তোর মা তোকে এবার নিতে আসছে মেঘা, এবার তো যাবি নাকি? এইবার আর রাগ করে থাকিস না মা।